বাম পক্ষ করতেছি, সম্পূর্ণ অঙ্কটা তো প্রথমে উঠায় নিব, তারপর আমরা প্রথমে শুরু করবো কারটা দিয়া, বাম পক্ষ দিয়া। তো বাম পক্ষ সম্পূর্ণ অঙ্কটা লিখলাম, এবার আমরা ছোট ছোট করে অঙ্ক করব, বুঝছেন? বুঝছেন? হ্যাঁ। এখন আমরা কি করব, যেহেতু আমার এখন মানটা বের হয়ে গেছে, এ ইউনিয়ন বি এর মান বের হয়ে গেছে, এখন আমি কি করতে পারি, প্রাইমের কাজ করতে পারি কি না? এখন আমরা সম্পূর্ণ অঙ্কটা লিখব, যে এ ইউনিয়ন বি হোল প্রাইম মানে কি, মানেটা সামনে লিখে নিব, ইউ বা কি হবে, অথবা ইউ মাইনাস লিখে, ইউ মাইনাস এ ইউনিয়ন বি না? বুঝেন নাই? এই যে এটার উপরে প্রাইম আছে মানে কি, এটা বাদ হবে না, এর উপরে প্রাইম ছিল, এ বাদ ছিল, এখন এটা সম্পূর্ণটার উপরে প্রাইম আছে মানে কি, এটা সম্পূর্ণটা কি হবে, বাদ হবে। এটার মানটাও তো আমরা বের করে নিছি, এখন যদি আমি এটার মান যদি না বের করে নিতাম, তাহলে কি আমি কি এখানে অঙ্কটা করতে পারতাম? পারতাম? আচ্ছা, বুঝতেছেন? 1 2 3 4 5 6 7 বাদ কি হবে, এটার মান কত বেরিয়েছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। এখন এখান থেকে কি আসবে, মাশাআল্লাহ 7। তাহলে এটা কিসের মান বেরোলো, কোন সাইডের মান বেরোলো, বাম পক্ষ না? বাম পক্ষের মান কত পেলাম, 7। এখন রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ যদি 7 আসে, তাহলে কি হবে, অঙ্ক মিলবে। আপনারা বীজগণিত করবেন, তারপর আরও কি আছে, এগুলোর কি বলে, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি করেনি, অঙ্ক করেনি এখনো? ত্রিকোণমিতিতে এটা সবচেয়ে বেশি, যে এই পাশে আছে সাইন কজ, সাইন ইন্টু কজ, ওই পাশে বের করতে হবে 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ, পুরো হুবহু আমি যেটা বলছি এটা একটা অঙ্কে আছে, এরকম বের করতে হবে। সবচেয়ে বেশি এগুলো হলো ত্রিকোণমিতিতে। জি না, ডান পক্ষে এখন আবার আবার করে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটার মানটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, কত, আচ্ছা, তাহলে আসবে কি, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাই না? আমরা ডান পক্ষ লিখে নিই, আপনারা অঙ্ক করবেন না, পরবর্তীতে লেফট হ্যান্ড সাইড বের করলেন, নিচেই লিখবেন দে ডান পক্ষ, ঠিক আছে। আচ্ছা, ডান পক্ষ কি হবে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন আমরা কি করব, এ প্রাইমের মান বের করব, তারপর বি প্রাইমের মান বের করব, তারপর দুটোরে কি করব, ইন্টারসেকশন করব, বুঝছেন? বুঝছেন? এখন আপনি যদি ডাইরেক্ট করতে যান, হবে কোনোদিনও সম্ভব? এ প্রাইমের মান ছাড়া আপনি কার সাথে ইন্টারসেকশন করবেন, এর মানের সাথে করা যাবে? এখানে কি বলছে আমারে, আগে কি করতে হবে, এ প্রাইম, তারপরে কি করতে হবে, বি প্রাইম, দুটোটার মানটারে কি করব, ইন্টারসেকশন করব, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এ প্রাইমেরটা বের করি, সরাসরি না, করে দেখাতে হবে, হ্যাঁ, করে দেখাবেন। এ প্রাইমের মানটা কি হবে, আচ্ছা, ইউ মাইনাস এ, তাই না? আমি একবার বাদ দিয়ে করছি, একবার মাইনাস দিয়ে করছি, কোনো সমস্যা আছে? একই কথা, হ্যাঁ। তাহলে সামনে করি নাকি নিচে করতাম, সামনে করলে বেটার হবে না? আচ্ছা, আপনারা বুঝে নিন, এটা সামনে করা যাবে না, পরীক্ষার খাতায় করেন, এমনি করেন, সামনে করেন না, নিচে করবেন, হ্যাঁ। তাহলে ইউর মান কি আছে, সমান সমান দিয়া 1 থেকে 1 2 3 4 5 6 7 মাইনাস কি হবে, এর মান কত, 135। আনসার কি আসবে এখানে, এ প্রাইমের মান কি আসবে, জি 2 4 6 7, মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা কি বের করব, বি প্রাইম। আমি কিন্তু অঙ্ক করতেছি না, ভুল হলে আপনাদের দোষ, আমি করি না, আপনারা বলতেছেন আমি লিখতেছি। কত হবে, বি, তাহলে ওরে আনসার বলে দিতে আসছে নাকি, তাহলে কি হবে, 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর মান কত, 2 4 6, আনসার আসতেছে কি 1 3 5 7, ঠিক আছে। এখন কি করব, এর প্রাইমের মান বেরিয়েছে, বি প্রাইমের মান বেরিয়েছে, এখন কি করব, আচ্ছা বসে যায়, হ্যাঁ। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইমের মান কি বেরিয়েছিল, 2 4 6 7 না?
2 4 6 7 মাঝখানে কি আছে ইন্টারসেকশন বি প্রাইমের মান কি বের হয়েছিল 1357 1357 তাইলে কি বলছে এখানে আমাদের কি আসবে কি কমন কমন আছে এটা কোনটা উত্তর কিন্তু আপনারা বলছেন আমি বলিনি ঠিক আছে কঠিন অনেক কঠিন হ্যাঁ প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা অধ্যায়ে এমন বিশ্বাস করেন কঠিন না হ্যাঁ অবশ্যই না আসলে কিন্তু আপনার আনসার মিলে নেই সহজ না অনেক সত্যি বলেন মন থেকে বলেন আমি জিজ্ঞেস করতেছি দেখে না সহজ লাগে না কঠিন লাগে অনেক ইজি না প্রত্যেকটা অধ্যায় কথা হলো গিয়ে কি একটু গাইডলাইনের অভাব আরেকটা হলো যে একটু নিজেদের একটু পরিশ্রম যদি থাকে সহজ ত্রিকোণমিতি ক্লাস তো দরকার আপনারা প্রথমে বলছেন বীজগণিত আমি ত্রিকোণমিতি ধরতে বলতে ধরতাম ত্রিকোণমিতি বুঝাই দিব করাই দিব কিন্তু কথা হলো যে সময় তো লাগবে এটাও তো শেষ হয় না এটা তো আরও মনে হয় একদিন লাগবে আরও একদিন হলে এটা সম্পূর্ণ শেষ হবে ইনশাল্লাহ এটা আরও কিছু আছে করার হ্যাঁ সেটাই ফাংশন তো অন্য দেরি আছে আস্তে আস্তে 2 বছরের পর আমরা 2 মাসে শেষ করবো বা 1 মাসে শেষ করবো তো একটু তো সময় লাগবেই তাই না আর আপনারা তো এরকম একটু তো বেসিক থেকে করাচ্ছি তাই না গুণনীয়ক মৌলিক সংখ্যা এগুলো তো নিচের ক্লাসগুলোতে করায় এখন আমি যারা পড়ে আসছে তাদেরকে তো আর এগুলো করাবে না তাই না এগুলো বই তো এগুলো নাই কিন্তু পরীক্ষায় গিয়ে এগুলো চলে আসে কারণ তুমি আগে শিখাইছো না ক্লাস 8-এ তো মৌলিক সংখ্যার অঙ্ক করছোই তাহলে তুমি আবার কেন 9-এ এসে কেন তোমার আবার মৌলিক সংখ্যা শিখাবো তোমার বুঝেন না তা আমি তো এগুলো চিন্তা করে করতেছি আমি সবগুলো করতেছি এটার জন্য একটু সময় লাগবে আপনারা করবেন পরেরটা নাকি পারবেন পারবেন ইনশাল্লাহ সবাই পারবেন তো আচ্ছা তাহলে আমি সামনে আগাবো নাকি থাকতো যা হয়েছে তা হয়েছে নাকি আগে আরো সামনে আগাবো স্যার আজান দিয়ে দিচ্ছে আর সামনে আগাবো আজান 5টায় হবে কি আবার ওই যে এই কথা বলবেন যে ওভারলোড হয়ে গেছে মনে নাই হবে আমার পড়া এরকম হবে না তো ইনশাল্লাহ মনে রাখবেন হ্যাঁ যে কোনো কিছু প্র্যাকটিস তো করতেই হবে আমি একটা জিনিস সবসময় বলি 10 ভাবে কিক না মারা শিখা একভাবে শিখেন একটা শিখেন যেটা মারলে 100% গোল হবে একটা অধ্যায় করার মতো করেন এখান থেকে যদি 15 মার্ক আসে 10 মার্ক আসে এই 10টা মার্ক দিয়ে যায় আরে করছি এটাই করছি আলহামদুলিল্লাহ 10 মার্ক তো পাবো এরকম করতে হবে একটা অধ্যায় করার মতো করবেন 10টা অধ্যায় করার দরকার নেই আমাদের বুঝছেন আমি তো বললামই কথা তো দিলাম একটু যে আমি যে কয়টা অধ্যায় যদি আল্লাহ যদি আমার যদি 2-1 দিন আনে যদি সময় পাই আবার যদি আসি যেটুকু আমি করাবো ইনশাল্লাহ একটুকের ভিতরে বাঁচবেন ঠিক আছে আমি এই যেটুকু করাইছি এটুকুর ভিতরে কেউ বাঁচবেন আছে কেউ আবেশ আমরা বাঁচে যাবো না আবেশ আমরা আপনারা আগে বোঝার কথা তাজা তাজা ব্রেন আচ্ছা তাহলে আমি এটা থেকে বের হতে পারি তো ও হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা এখন আমরা সামনে যাব এখন ক আর খ কিন্তু একই রকম অঙ্ক গ আর ঘ দেখেন তো আপনারা কি পারবেন এটা গ আর ঘতে দেখেন তো একটু অনুশীলনী গ আর ঘটা পারবেন আপনারা দেখেন এটা কিন্তু প্রথমে যে অঙ্কগুলো করে সেগুলোর মতো না শুধু এখানে 2টা দিচ্ছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বাম পক্ষ ডান পক্ষ হবে সাবরা এদিকে এখানে কি আছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কাজ কি একই না ব্র্যাকেটের কাজ করবেন ব্র্যাকেটের সাথে যেটা আছে বাইরে যেটা আছে সেটা কাজ করবেন মান বের হবে তারপরে করতে পারবেন না আপনারা ইনশাল্লাহ যারা পারবেন না যারা পারবেন তাদের একটু গসিপ করে বুঝে নেবেন আচ্ছা যেখান থেকে গত কয়েকটা বছর একবারে প্রশ্ন আসছে সেটা হলো এই যে পরেরটা 6 নাম্বার আমি কিন্তু দাগাই দিছি মনে আছে আপনাদের দেখেন তো কার বইতে মনে দাগাইছিলাম স্টার্ট দিয়ে দাগাইছিলাম আপনার বইতে দাগাই রাখছেন এখান থেকে কিন্তু প্রশ্ন আসে পাওয়ার সেট এটা কি বলে পাওয়ার সেট করাবো ইনশাল্লাহ এটাতে স্টার্ট দিয়ে রাখেন আপনারা 6 নাম্বার না দাগ দিছিলাম না আমি 6 নাম্বারটা পরীক্ষায় আসে কঠিন লাগে ওরা হাসি খুশি দেখেন না কি মন খারাপ ভাল লাগতেছে না
আচ্ছা একটু বোরিং লাগে কার কার? বলেন না, আমার সাথে ফ্রিলি বলেন। আরে পোলাপান এমন, আমি পড়াইতে যাই যে পোলাপান আমার বসায় রেখে ঘুমাইতে আসে, একটু বসেন আপনি, আমি একটু রেস্ট করে আসি, শো যাও। এমন সব জায়গায় আমার বদনাম আছে, কি জানেন? আমি কাউকে কিছু বলি না, সব জায়গায় একবার ছোট বড় যাদেরকে পড়ে সব জায়গায় একটা বদনাম, যে এই যে স্কুলে আসি, স্কুলে ম্যাডামরা সবাই বলতেছে যে স্যার, স্যারে কিছুই বলে না। ওই স্টুডেন্টদেরকে জিগায়, আমাদের সবচেয়ে ভালো স্যার হলো উনি, আমাদের কিছুই বলেন না, একটু বুঝে রাগ করেন না। ওই আরেকজন ম্যাডাম আছে, উনি কয় কি আমিও তো রাগ করি না, আপনি একটুও করেন, আপনি যখন মন খারাপ থাকে আপনি একটু করেন। আর তোমাদের স্যারে একটুও করেন না, বুঝছেন? কারো যদি খারাপ লাগে বলতে পারেন, আছে? আচ্ছা, আমরা আলভা এডিসনের একটা কথা বলছিলাম, তাইলে আমরা ওটা থেকে কি শিখলাম বলেন তো? অঙ্ক এমন কি হবে না যে সব পারেন, এমন কি হবে না, এমন কি হবে যে সব পারেন, এমন কি হবে কোনোদিনও? অনেক কিছু আসবে, হবে কি যেটা কম পারেন, তখন কি করতে হবে? হাল ছাড়া দিবেন? মা গো মা, এত বড় অঙ্ক 1.5 পৃষ্ঠা হয়ে গেছে, 1 পৃষ্ঠা হয়ে গেছে, বাবা রে বাবা, এটা বুঝি আমার মাথায় ঢুকবো? হ্যাঁ, এই চিন্তা করে হাল ছেড়ে দিয়েন না, হবে না, ভুল হবে, একটু বুঝবেন না, করতে থাকবেন, রাত ভর করতে থাকবেন, চিন্তা এটা করবেন না। যখনই ঘুমাইতে যাবেন তখন চিন্তা করবেন, হ্যাঁ আল্লাহ, দিন তো চলে যাচ্ছে, সময় তো চলে যাচ্ছে, পরীক্ষার জন্য তো আমার জন্য তো একদিন বাড়াবে না, তাই না? পিতা মাতার সামনে তো দাঁড়াতে হবে একটা রেজাল্ট নিয়ে। হ্যাঁ, আত্মীয় স্বজন তো জিগাবে, এই আল্লামা মাওলানা সাহেব, পরীক্ষা তো দিচ্ছেন, কী রেজাল্ট আসছে? নিজেরও তো একটা আত্মসম্মান আছে না? আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আমি চাই না যে ভয় দেখানোর জন্য বলতেছি না। এই টেনশনটা যাদের ভিতরে থাকবে না, তারা সময় অপচয় করবে না। সময় অপচয় হয় মোবাইলে, একটু একটু হয়তো কারো একটু একটু হয়, একটু একটুটা বাদ দিয়ে দেন না, কারণ আপনার অন্য 10 জনের মতো না, তাই না? একটা মিনিট, ওই একটা মিনিট বসে বসে চোখ বন্ধ করে চিন্তা করেন কি কি করাইছিল আজকে, প্রথম থেকে চিন্তা করার চেষ্টা করেন। ঘুমাইতে যাবেন, প্রথম থেকে চিন্তা করেন আজকে কোন কোন সাবজেক্টগুলো পড়ছি, কি কি পড়ছি, পারবো কি আসলে ওখান থেকে, এরকম প্রত্যেক দিন শোয়ার সময় একটু চিন্তা করবেন। আপনার যেন চিন্তা করতে করতে যেন ঘুম আসে, উল্টাপাল্টা চিন্তা না, আরে আজকে এখানে কত টাকা খরচ হয়েছে, এখানে কী হয়েছে, ওখানে কী হয়েছে, এগুলা না। কী চিন্তা করবেন? সকাল থেকে কী পড়ছিলাম, আসলেই কি যতটুকু টার্গেট নিচ্ছে ততটুকু শেষ করতে পারছি, যেই সাবজেক্ট পড়বো বলছিলাম ওই সাবজেক্টগুলো পড়তে পারছি, এই প্রশ্নগুলা শুয়ে শুয়ে করতে হবে। তারপরে ভাবতে হবে আমি যেভাবে পড়তেছি এইভাবে পড়লে কি আমি আসলে কি একটা, আমার যে অঙ্ক বইটা আছে, যে অঙ্কগুলো আছে, এগুলো কি আমি আসলে শেষ করতে পারবো? এই চিন্তাগুলো নিজের ভিতরে আনলে তাহলে সময় আর অপচয় হবে না। তখন কথা এমন শক্তিশালী, আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী কী জিনিস? এই কথা দ্বারা একজন মানুষকে কী করা যায়? ধ্বংস করা যায়। আবার এই কথা দ্বারা একজনরে একবারে উন্নতির সর্বোচ্চ স্তরে নেওয়া যায়। কিভাবে? এই আলবার্ট আইনস্টাইনের কথা বললাম না, আরে কি বলছি, স্কুল থেকে বের করে দিচ্ছে, যেদিন বের করে দিচ্ছে কীভাবে বের করছে জানেন? হের কাছে একটা চিঠি দিয়ে দিচ্ছে, চিঠির খাম দিয়ে বলছে তোমার মাকে নিয়ে এটা দিবা, তোমার মাকে দিবা। তার মা খুলছে, খুলে দেখে যে, আপনারা কি কেউ এটা আগে শুনছেন? শুনেন নাই না? আচ্ছা, চিঠিটা খুলছে, খুলে পড়ে চোখের পানি চলে আসছে। বলছে বাবা, স্কুলের টিচারের কালকে থেকে তুমি আর স্কুলে যাবা না। কেন মা? বলতেছে যে স্কুলে ওনারা তোমারে পড়ার মতো যোগ্যতা তাদের নাই, তোমার যে মেধা শক্তি, তুমি যা পারো এটার জন্য এরা তোমার কি করতে পারবে না, পড়াতে পারবে না। তো বলছে আমি বাসায় পড়াবো। তো মা পড়াচ্ছে, মায়ের হাতে সে পড়ালেখা করতেছে, বাপ কিন্তু ছিল না, মা ছিল, মা বাইরে কাজ করতো, ছেলেরা পড়াইতো। এই ছেলে যখন বিজ্ঞানী হয়ে গেছে বড়, এখন আর কি ছোটো ওই বাসায় থাকবে, বাসা চেঞ্জ করবে। বাসা চেঞ্জ করতে সে কিন্তু নিজের জীবনীতে লিখছে, কেউ চাইলে পরবর্তীতে পড়ে নিয়ে। তো কী করছে, বাসা চেঞ্জ করব, বাসা চেঞ্জ করার সময় মার যে পুরনো যে আলমারিটা ছিল, ওই আলমারির দেখতেছে কাপড় চোপড় যখন নামাচ্ছে ওই খামটা একটা চিপায় পড়ে আসে, বের করছে আর দেখে কি ওখানে, ওটা খুলছে, দেখে যে লেখাটা একটু পড়ি, দেখে আমার স্কুলের স্মৃতি মনে পড়ে গেছে। তখন খুলে দেখে যে ওখানে লেখা আছে আপনার ছেলের মানসিকতা ভালো না, আপনার ছেলে পড়ালেখার দিকে মনোযোগ একটুও নেই, আমরা অনেক চেষ্টা করছি, আমরা ব্যর্থ হয়েছি, আপনি দয়া করে আর আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন না। তার মা কি এই কথা বলছে? কি করছে? উল্টা করে বলছে, তাই না? তাহলে কথা অনেক বড় জিনিস। কেউ যদি বলে বেটা তো অঙ্কটা বুঝোস নাই, তোরে দেওয়া হইব না, হুদে মিশে এই বছর দিস না, পরের বছর দে,
মারবেন একটা নাকি কস তুই পারবি, তোর কী রেজাল্ট করবি তার চেয়ে আমি ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ। বুঝেন না আমার কথা? নিজের সাথে নিজে সবসময় পজিটিভ কথা বলতে হবে। আমি পারবো, আমি কেন পারবো না? আমি তো সেই ছেলে যে ছেলে বড় বড় কিতাব পড়ছে, পড়ছেন না আপনারা? আমার মনে হয় নাওমিমির থেকেই তো বড় বড় কিতাব পড়ানো শুরু করে, তাই না? বড় বড় কিতাবগুলো পড়ানো শুরু করে না ওখানে? দার্স দেয় না স্যাররা বড় বড় কিতাবগুলো? তো ওগুলো পড়ে শেষ করছে, এগুলো ব্যাপার কি? আচ্ছা, একটু মনোযোগের জন্য আর কি, একটু ইয়ার জন্য বললাম কথাগুলো, আপনাদের সময় অপচয় করছি নাকি? পড়ালেখা বাদ দিয়ে আপনারা কইছে গল্প শুনিতাম করে। আচ্ছা, এবার যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বলবো যে এখান থেকে মাস্ট বি আসার সম্ভাবনা 99%। আমার কেন জানি মনে হয় এখান থেকে অঙ্ক আসতে পারে। তাহলে কি আছে এখানে দেওয়া থাকবে? কি এ একটা সেট দেওয়া থাকবে 1 2 3, ধরেন একটা সেট। আচ্ছা, এটা শেখানোর আগে আমরা একটা জিনিস শিখবো একটু। 2 এর উপরে পাওয়ার n, আর এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো হলো n। কি বললাম বুঝে আসে না, তাই না? এখানে আছে কয়টা জিনিস? দুইটা জিনিস। জিনিস ধরবো আমরা, এখানে কোনো কি নাই, সংখ্যা নাই, কোনো কিছু নেই। এ থাকতে পারে, বি থাকতে পারে, ঘোড়ার ডিম থাকতে পারে, হাঁসের ডিম থাকতে পারে, যাই থাকুক, এটা কি হবে? এখানে কি হবে? সংখ্যা হিসাব হবে। ঠিক আছে, কয়টা জিনিস আছে? তাহলে এখানে কয়টা জিনিস আছে? তিন। তিন, দুইটা না? দুইটা হলে n এর মান কত? 2 না 3? 2। n এর মান কত? আমরা 2 এর উপরে পাওয়ার দিব কত? 2। 2 এর উপরে পাওয়ার দিব কত? মানে কি এটা এখানে যে কয়টা সংখ্যা ছিল সেটা হবে কি n, আর কি যে কয়টা সংখ্যা এটা হবে কি n না? n এর মান কত? 2। তার মানে এখানে কত হবে? বুঝছেন নি আপনারা? অর্থাৎ এখানে যদি ভিতরে যদি 3টা হতো 1 2 3, তার মানে এখানে আমি জানি কি এগুলো সবগুলো কি n। তাহলে এখানে n কত? 3টা না? 3টা মান না? ধরেন a b c লিখলাম, a b c, তাহলে এখানে কয়টা আছে? 3টা। 2 এর উপরে আমি জানি n, সূত্র এটা মনে রাখতে হবে। তাহলে 2 এর উপরে কত হবে? 3। তাহলে 2 এর উপরে 2 হলে কত হবে? গুনেন, 2, 2 আর 2 গুণ কত হবে? 4। তাহলে 4 হবে। আবার 2 এর উপরে 3 হলে কত হবে? 6 কয় কে? মান সম্মান ডুবেন না, বুঝাইছি কিন্তু আমি। কত হবে? 8, তাই না? 4 হলে কত হবে? 2 এর উপর 4 16, কত? 16। 8 8 8 8 কত হয়? 16 না? আচ্ছা, এই যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 2 দুগুণে 4 4 হচ্ছে কি? বুঝছেন কি? আচ্ছা, ক্যালকুলেটারে ডাইরেক্ট উঠে দিলে হয়ে যাবে। এখন এটা দ্বারা কি বুঝলাম দেখেন, বুঝছেন এই সূত্রটা যে বলছি? বুঝছেন? বুঝছেন সূত্রটা? বুঝছেন? 2 টু দি পাওয়ার n, অর্থাৎ ভিতরে যে কয়টা থাকবে ওটা n এর মান হবে, n এর উপরে 2 এর উপরে ওই কয়টা সংখ্যা হবে। বুঝছেন? কতগুলো হবে। আচ্ছা, এখন আমি বললাম যে পি অফ এ নির্ণয় করো। পাওয়ার সেট, এটা কি বলে? পাওয়ার সেট। কি বলে? পাওয়ার সেট। এরকম দিয়া এই যে এরকম থাকবে, এটা কি বলে? পাওয়ার সেট। পি দিয়া থাকবে। তাহলে পাওয়ার সেট মানে কি? যে এখান থেকে আমি বললাম কি এখানে আছে কি 2 না? 2টা সংখ্যা আছে না? এটা থেকে আমি সূত্র বললাম কি 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে কয়টা আসবে? 4টা। তার মানে পাওয়ার সেট, এইটা থেকে আমি কয়টা সেট তৈরি করতে পারবো? 4টা সেট তৈরি করতে পারবো। এটা থেকে কয়টা সেট তৈরি করতে পারবো? কানে দিয়ে ভুমো করে। এটা থেকে কয়টা সেট তৈরি হবে? 4টা। পাওয়ার সেট হলো এটা। যদি ভিতরে 3টা থাকতো তাহলে কয়টা সেট তৈরি হতো? তাহলে 3 যদি থাকতো তাহলে 2 এর উপরে 3 হতো নাকি? 3 হলে কয়টা হতো? 8টা না? বুঝেন না এখনো? যদি এখানে 3টা থাকতো, 3টা থাকলে আমি 2 এর উপরে কত দিতাম? 3। তার মানে কয়টা পাওয়ার সেট কয়টা আসতো? 8টা, তাই না? তারপরে যদি 2 এর উপরে যদি 4 থাকতো তাহলে কত হতো? 16টা। 5 থাকলে কত হতো? 32টা। বুঝছেন? 32টা। তার মানে এখানের উপরে ডিপেন্ড করে, এখানে কয়টা সংখ্যা আছে এটার উপরে ডিপেন্ড করে কি হবে আমার? পাওয়ার সেট হবে। ঠিক আছে, পাওয়ার সেট হবে। এখন 2 দিয়ে আমি শুরু করছি, কিভাবে হচ্ছে যে একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, তার মানে এখানে আছে কি 1 2 না? আমরা প্রথমে কি করব? এটার ক্ষেত্রে 2 বার সেট হয়। এটা প্রথমে একটা দিব আমরা, প্রথমে একটা বড় করে একটা পাওয়ার সেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে এটা দিব, আবার একটা দিয়া
এখন 1 2 1 2 অথবা 1 2 দিয়ে পরে বুঝাবো। 1 2 লিখলাম। এখন এই যে 1 2 লিখছি, এটার আর কীভাবে লেখা যায়? এখন আলাদা আলাদাভাবে করে লেখা যায় না? যে 1 একবার লেখা যায়, আবার 2 লেখা যায়, লেখা যায় না? লেখা যায় না? আমরা লিখবো কি? 1 একবার লিখবো, কমা 2 একবার লিখলাম। ঠিক আছে, বুঝছেন? আর কোনোভাবে লেখা যায় এটা? লেখা যায় 2 1 তো লেখা যাবে না, কারণ 2 1 তো আছেই, একই কথা। ঘরের ভিতরে একটা সুকেস আছে, একটা আলমারি আছে, সুকেসটা এখানে আনলাম, ওটার আলমারির ওখানে নিলাম, ঘরের ভিতরে তো আছে, একই জায়গায় তো আছে নাকি? তো আগে পিছে থাক, যেখানেই থাক আছে তো, তাই না? ঘরের ভিতরে তো আছে, আগে পিছের কোনো হিসাব নেই, থাকলে হয়েছে। এখন এখানে একটা হয়ে গেল, দুইটা হয়ে গেল, তিনটা হয়ে গেছে, এখন বাকি আছে কয়টা? একটা না? খেয়াল রাখতে হবে, একটা সবসময় এই যে ফাঁকা সেট, এটার কি বলে? ফাঁকা সেট। এই যে এটার কি বলে? ফাঁকা সেট। কি বলে? কি বলে? ফাঁকা সেট। এটার আগে, এটার শুধুমাত্র এই শেষে এটা এটা একটা হবে, কমা দিয়া এটা একটা হবে, আমি ওখানে লিখতে পারি না, জায়গা হয়নি। এটার আগে কিন্তু কোনো কি হয় না। এটা দিচ্ছি কেন জানেন? এটা ঠিক আছে, এগুলোর আগে তো আমি দিলাম, এগুলোর আগে কি দিছি? সেকেন্ড ব্র্যাকেট দিছি না? এখন যেহেতু সম্পূর্ণটা একটা সেট, এটা সম্পূর্ণটা পাওয়ার সেট না, এটার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিব আবার। জি, এটার নাম হলো ফাঁকা সেট। এটার নাম কি? ফাঁকা সেট। এটার নাম কি? পাওয়ার সেটের ক্ষেত্রে ফাঁকা সেট এরকম একটা সবসময় সব জায়গাতে একটা করে ফাঁকা সেট থাকবে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। যদি ধরেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটা দিয়ে বুঝাবো, জানি, আমি আরেকটা দিয়ে বুঝাই। আচ্ছা, আর এটা লিখলাম এ সমান সমান এ বি, ভিতরে যেগুলো দিবে এগুলো কিন্তু সবসময় ছোটো হাতের হবে, হ্যাঁ, বড় হাতের হবে না, আমরা মান তো দেওয়াই থাকে। তাহলে আমরা আমাদেরকে বললো যে পি অফ এ নির্ণয় করো, তাহলে কি হবে? প্রথমে আমরা কি লিখবো? এ বি লিখলাম, ঠিক আছে, এ বি লিখছে। এখন কীভাবে লেখা যায়? একটা একটা করে লেখা যায় না? এখান থেকে একটা একটা বের করা যায় না? হ্যাঁ, একটা একটা করে লেখা যায়, একটা একটা করে লিখলাম, এ বি লেখা গেছে না? এখন তিনটা হয়ে গেল, আর তো কোনোভাবে লেখা যায় না। এখন কি আসবে? একটা ফাঁকা সেট একটা থাকে, আমরা জানি পাওয়ার সেটে সবসময় একটা কি থাকে? ফাঁকা সেট। একটা কি থাকে? ফাঁকা সেট। তার মানে আমি ফাঁকা সেট একটা দিয়ে দিলাম, কি ওর মতো দিয়া, যেহেতু এটা সম্পূর্ণটা একটা সেট, আমি আবার সেকেন্ড ব্র্যাকেট আরেকটা দিয়ে দিলাম। অঙ্কটা যদি নিজের ছবি না তুলে একটু করেন তাহলে ভালো হবে, হ্যাঁ, বুঝে যাবেন। করেন, একটু করেন, আমি সময় দিব, করেন, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ, মডেল টেস্ট কোথায়? মডেল টেস্ট আছে? আচ্ছা,
হয়েছে হয়েছে, একটু দ্রুত হয়েছে সবার। সবাই সবাই মডেল টেস্ট একের গণিতের, আমি বলি পৃষ্ঠা নাম্বারটা বলে দিই, পৃষ্ঠা নাম্বারটা কই, 130 131 পৃষ্ঠা উল্টান। যাদের কাছে মডেল টেস্টটা আছে 131, প্রত্যেকটা টেবিলে একটা করে দিয়ে দেন, প্রত্যেকটা টেবিলে। যাদের কাছে দুইটা আছে, আছে সবাই নিছে? আচ্ছা, সবাই নেওয়ার পরে এখন দেখেন আমি যা করেছি তাই আছে। 3 নাম্বারটাতে আছে 4-এর গুণনীয়কগুলো, গুণনীয়কের সেট নিচের কোনটি দেখেন আপনারা। প্রশ্ন না, এমসিকিউতে প্রথম এমসিকিউতে দেখেন 1 নাম্বার 30 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বারটা দেখেন 4-এর গুণনীয়কের সেট। দেখেন তো পারেন কিনা, দেখে আনসারটা কোন, কেউ আনসার শিট দেখবেন না, দেখে বলেন তো আনসার কত হবে। আবার সাহেবরা কি মডেল টেস্ট নিয়েছেন? জান নাই? আবার সাহেবদের মডেল টেস্ট একটা লাগবে। কত হবে দ্রুত? 1 2 4, আহা 1 2 4 2 4, 1 হবে না? 1 হবে না? 1 2 4, কে কে 1 2 4-এর সাথে মত আছে কে কে? আরে বুঝেন না আপনারা, এই যে কনফিউশন হয়ে গেছে সবাই। আমি যখন এটা করছি না, সবাই কোন ইমান দুর্বল হলে কেমন হবে। আমি বলছি 1 2 4 আমরা শিখছি, গুণনীয়ক কোনগুলা চিনি, আপনি সারাদিন মাথা ফাটালেন। আমরা শিখছি 1 2 4-এ হবে, আপনি হুদা হায়াতেশ করে লাভ নেই। আমি ওই যে যাদেরকে পড়াই না এদেরকে যখন মাঝে মাঝে এরকম করি না, তখন তো ভয় পেয়ে যায়, আল্লাহ কি কয়, হয় নাই কেন। ঠিক আছে, 1 2 4 হবে, মিলছে। এখন একটা এমসিকিউ হয়ে গেল তো, এখন আসেন পরেরটা। পরের আচ্ছা 2 নাম্বারটা আসছে কি এ বি সি, পি অফ এ কয়টা সংখ্যা আছে এখানে? 3টা। তার মানে পি অফ এ কত হবে? এখান থেকে সেট কয়টা হবে? পাওয়ার সেট কয়টা হবে? বুঝেছিলাম না? তাহলে কত হবে? 2 এর উপরে পাওয়ার কত হবে? 3 না? তাহলে 2 এর উপরে পাওয়ার কত হবে? 3 না? 3 হলে কত হয়? বুঝছেন না? বুঝে করাইছি পি অফ এ। পরের মডেল প্রত্যেকটাতে এটা আছে। পরের মডেল টেস্টটা খুললে প্রথম এই যে কত নাম্বার দেখেন, এখানে 4 নাম্বার এমসিকিউটা দেখেন, 6-এর গুণনীয়কের সেট কি? দ্বিতীয় নাম্বার মডেল টেস্ট। আচ্ছা 2 নাম্বারটার এবার আনসার এ বি সি পাওয়ার সেট কত আছে কি না? আছে কি না? এরকম করার পরে এমসিকিউ সলভ করতে হবে, সিকিউ সলভ করতে হবে, বের করতে হবে যে আমি আজকে শিখছি কি, আসতেছি কি, আছে কি, এগুলো বুঝছেন? তারপরে এই যে আপনারা সংক্ষিপ্ত প্রশ্ন যদি যান, সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো আছে এরকম, যে মানগুলা কই এই দেখেন আপনাদেরকে আমি যদি বলি 3 নাম্বার মডেল টেস্টটাতে যদি 3 নাম্বার মডেল টেস্টের সৃজনশীল, প্রথম সৃজনশীলটা যদি দেখেন, ক নাম্বারটা বাদ দিয়ে খ নাম্বারটার দিকে তাকান তো, ক নাম্বারটা বাদ দিয়ে খ নাম্বারটার দিকে তাকান তো, খ নাম্বারটার দিকে তাকান 3 নাম্বার মডেল টেস্টের। হ্যাঁ খ নাম্বারটার দিকে তাকান, তাকান, তাকাইছেন? এটা কি আসমান থেকে প্রশ্নটা পড়ছে? করাইছি যে করতে পারবেন না, এখন পারবেন না। এই মান যেগুলো করাইছে এগুলোর বাইরে থেকে আছে, তাহলে এখানে 4 মার্ক হয়ে গেল না? 4 মার্ক। এমসিকিউতে 2 মার্ক হয়ে গেল না? 2 মার্ক, 2 3 মার্ক চলে আসলো এখান থেকে। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না? অনেক জটিল ব্যাপার। এরকম করে প্রত্যেক দিন যদি এরকম করে যদি কিছু কিছু যদি আয়ত্ত করে নেওয়া যায়, মডেল টেস্টের পড়া কঠিন লাগবে? এখন আপনারা আজকে যা শিখছেন সেগুলো সলভ করেন, এমসিকিউতে দেখেন, সিকিউতে দেখেন, যারা যারা বেশি পারছেন তারা অন্যদেরকে দেখেন যে এটা তুমি কি পারছো, এটা বুঝছেন ভাই আপনি এটা বুঝছেন কি না, বুঝছেন? তারপরে সিকিউ আমি এটা সলভ করছি, এটা তোমার সলভ হয়েছে না। এখন এমন হবে যেখানে মানটা আপনারা হয়তো অনেকে বের করতে পারবেন না বা অনেকে পারবেন, এখানে তো মান দেওয়াই আছে। দেখেন এখানে মান কিন্তু দেওয়াই আছে, দেওয়া আছে কিনা মান, মান দেওয়া আছে না? তাকে আপনারা সলভ করতে পারবেন না, এটা খ নাম্বার সলভ করতে পারবেন না। তারপরে গ নাম্বারটার দরকার নেই, তো হয়ে গেল একটা। গ নাম্বারটা তো এখনও যায়নি, এটা পরে করাবো। বুঝছেন? বুঝছেন? বাহির থেকে করাইতেছি কিছু, এগুলাই আসবে ইনশাল্লাহ, এগুলাই আসবে ইনশাল্লাহ, এগুলো আসবে। আচ্ছা এবার 3 সংখ্যায় আসি। হ্যাঁ 3 সংখ্যা 4 সংখ্যা এইটা দিয়েই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, 3 আসবে অথবা 4 আসবে। গলাটা পুরো শুকায় কাট হয়ে গেছে। আচ্ছা এ সমান সমান একটা ওই যে বইতে যেটা ছিল
সাজেশনে যেটা ছিল আমি ওটাই করি। হ্যাঁ, দেখি আমাদের 8টা হয় কিনা। কি ছিল, এ বি সি, দুইবার ছিল কিন্তু এমসিকিউটা, দুইবার না, আমি তো দুইটা দেখছি, দুইটাতে দুইবার ছিল, তাই না? এইটাই ছিল না। এখন বললো গিয়ে কি আমারে পি অফ এ নির্ণয় করো। আপনার এমসিকিউতে থাকবে কতগুলা সেট হবে, এটা সেট কয়টা হবে, পাওয়ার সেট কয়টা হবে, আর সিকিউতে থাকবে আপনার নিজের করে দেখাতে হবে। বুঝছেন? সিকিউতে করে দেখাতে হবে, অর্থাৎ সৃজনশীল যেটা আসবে ওটাতে করে দেখাতে হবে। তাহলে আমরা করব।